আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি শহরে থাকি, একেবারে প্রত্যন্ত একটা গ্রামে চলে এসেছি। গ্রামটা নাম আমি বলতে পারবো না, অনেকটা ভিতরে। আহ, প্রায় 60-70 টাকার উপরে হচ্ছে গাড়ি ভাড়া দিয়ে এখানে এসেছি। আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে। এখানে আপনার এই যে শুনতে পাচ্ছেন পাখির ডাক, আসলে প্রকৃতি কথা বলে। আহ, গ্রামে যারা বসবাস করে তারা অবশ্যই সবসময় পশু পাখির ডাক শুনে থাকেন এবং প্রত্যেকটা সময় গাছপালার মধ্যেই থাকেন। আমি যে এলাকায় এসেছি, এলাকাটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। কারণ হচ্ছে সবসময় শহরের মধ্যে থাকি, আর শহরের যানজট, তারপরে হচ্ছে গাড়ির হুইসেল, তারপরে হচ্ছে আহ, কি বলে, প্রচুর পরিমাণে বিল্ডিং, যেখানের মধ্যে থাকতে থাকতে আহ, নিজের কাছে খুব মানে অশান্তি বোধ মনে হয়। তো ওই ক্ষেত্রে সপ্তাহে একদিন সুযোগ পেলে আমি আহ, যেখানে আমি মানে বসবাস করি, এখান থেকে অনেকটা দূরে যাওয়ার চেষ্টা করি। যেমন আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে শুক্রবার, আমাদের মার্কেট বন্ধ। তো ওই হিসাবে আমি অনেকটা দূরে চলে এসেছি। আমার সাথে আলাউদ্দিন ভাই আছে। আলাউদ্দিন ভাই ওইখানে বসে আছে। তার কাছে হয়তো খারাপ লাগছে যে কারণে বসে আছে। আমি একা একা হাঁটছি, ভিডিও করছি। আমি একটা কলা বাগানে, এখানে এই যে দেখেন প্রচুর পরিমাণে ঘাস। এই যে দেখেন, এই যে কলার কাইন আছে, ওই যে কলা আছে, ওই গাছে কলা, এই গাছে কলা, মানে প্রচুর পরিমাণে কলা। আসলে এই এলাকাটা মানে প্রতিটা এলাকায় কিছু না কিছু আছে। যেমন এই এলাকাটা পুরাটা হচ্ছে আপনার কলা বাগান প্রচুর পরিমাণে। এইখানে ওই দিকে একটা বাড়ি আছে, ওই দিকে একটা বাড়ি আছে, আর এইদিকে বাড়ি দেখছি না। আসলে এই এলাকাটা একেবারে শান্তশিষ্ট, কোনো বাড়িঘর নাই এদিকে। দুইটা তিনটা বাড়ি দেখা যায় দূরে দূরে, আর একেবারে খালি জায়গা। এই খালি জায়গার মধ্যে একেবারে পুরাটাই হচ্ছে কলা বাগান। আসলে জায়গাটা অসাধারণ। এখানে কিছু নিম গাছ আছে। নিম গাছে নতুন একটা প্রজাতির পাখি দেখছি, যেটা হচ্ছে পেঁচা পাখির মতো ডাকছে, কিন্তু আসলে এটা পেঁচা পাখি না। এটার পাখিটার ধরন অন্যরকম। কাছে কিনারে থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে পাখিটা কেমন। আসলে এই এই সমস্ত গ্রাম অঞ্চলগুলো আমার কাছে খুব ভালো লাগে। যদিও জীবনের তাগিদে শহরে থাকি, নয়তো গ্রামেই বসবাস করতাম। যদিও এখন আর শহরে থাকতে মন চায় না, মনে চায় নিজের গ্রামে গিয়ে বসবাস করি। কিন্তু আসলে আমি যে কাজটা করি, এই কাজটা আসলে গ্রামের কাজ না, এটা হচ্ছে শহরেরই কাজ, যে কারণে বাধ্য হয়েই শহরে থাকতে হয়। আসলে শহরের জীবন আর গ্রামের জীবন কিন্তু এক না, আপনারা অনেকেই জানেন। যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো গ্রামের এই মুক্ত হাওয়ার বাতাস, তারপরে হচ্ছে প্রকৃতি, সব কিছুই কিন্তু আপনাকে ডাকে। কিন্তু আমরা যারা শহরে থাকি, দেখেন শুধু বিল্ডিং আর বিল্ডিং, গাড়ি ঘোড়ার হুইসেল, গাড়ি ঘোড়ার যানজট, আসলে এগুলো আর ভালো লাগে না। জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময়টা এই শহরে কাটিয়ে দিলাম, যে কারণে এখন আর শহর ভালো লাগে না। মন মন চায় গ্রামে চলে যায়, গ্রামেই বসবাস করি। যে কারণে যেতে পারি না সেটা হচ্ছে, যে কাজটা শিখেছি কাজটা হচ্ছে শহরের জন্যই, যে কারণে গ্রামে থাকা হয় না। আর এই জন্যই নিজের গ্রামকে অনেক মিস করি, নিজের পরিবার তাদেরকেও মিস করি, নিজের আত্মীয় স্বজন তাদেরকেও মিস করি, সকলকেই মিস করি। একা একা শহরে থাকি, অচেনা মানুষের সাথে বন্ধুত্ব করতে হয়। কিছু করার নেই, মানুষের জীবন এমনই। মানুষের জন্ম এক জায়গা, তার বসত হয় আর এক জায়গা, শুধুমাত্র এই পেটের দায়ে। এই পেটটা যদি না থাকতো, মানুষের যদি টাকা পয়সার ধান্দা যদি না থাকতো, তাহলে মানুষ হয়তো যেখানেই জন্ম নিয়েছে সারাটা জীবন সেখানেই পার করে দিত। কিন্তু আসলে উপায় নেই। এখানে জীবনের তাগিদে, পরিবারের তাগিদে, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যারা গ্রহণ করে, তাদেরকে আসলে অনেক দূর যেতে হয় শুধুমাত্র টাকা পয়সার কারণে। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।